আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। মূলত এসএলএসটি 2025-এর কথা মাথায় রেখে বাংলা বিষয়ে যে ধারাবাহিক প্রশ্ন উত্তর আলোচনা আমি শুরু করেছিলাম, আজকে তার 32তম পর্বে এসে উপস্থিত হয়েছি। এই 32তম পর্বে আমি পূর্ব প্রতিশ্রুতি মতো বাংলা বিষয়ের প্রশ্নের উপরে আলোচনা করব এবং সেটা মূলত অনুসর্গের উপরে। আজকে অনুসর্গের উপরে আমি 10টি প্রশ্ন আলোচনা করব। সেই 10টি প্রশ্নের প্রথম প্রশ্ন হলো, বাংলা ব্যাকরণে অনুসর্গ নামকরণের কারণ কি? বিভক্তির অনুরূপ বলে, অনু বা পশ্চাতে বসে বলে, অনুরূপ অর্থ তৈরি করে বলে, অথবা উপরের সবকটি। এক্ষেত্রে সঠিক বিকল্পটি হলো অনু বা পশ্চাতে বসে বলে। অনুসর্গ মোটেই বিভক্তির অনুরূপ নয়, কারণ এটি একটি অব্যয়পদ। আর অনুরূপ অর্থ তৈরি তো করে না, কারণ অর্থের অনুসর্গ বসার পর বরং অর্থের পরিবর্তন ঘটে। তাই সঠিক উত্তর হবে অনু বা পশ্চাতে বসে। দ্বিতীয়, অনুসর্গকে আর কি নামে জানা যায়? পরসর্গ, কর্মপ্রবচনীয়, ক খ উভয়ই, অথবা উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হলো গয়ের দাগ। পরসর্গ বা কর্মপ্রবচনীয় হলো অনুসর্গের অন্য দুটি নাম। পরবর্তী প্রশ্ন হলো, অনুসর্গের নাম কর্মপ্রবচনীয় হলো কেন? কর্ম অর্থাৎ কারককে, অর্থাৎ বিশেষ্য বা বিশেষণকে পরিচালনা করে বলে, বিভক্তির মতো পদের সঙ্গে যুক্ত হয়ে বসে না বলে, কারক সম্পর্ক প্রকাশ করে বলে, এবং উপরের সবকটি। সঠিক উত্তর উপরের সবকটি। মনে রাখতে হবে, এখানে কর্ম মানে কিন্তু কর্মকারক নয়। এখানে কর্ম বলতে কাজ, অর্থাৎ বিশেষ্য এবং মাফ করবেন, বিশেষণ লেখা হয়ে আছে, এটা সর্বনাম হবে। বিশেষ্য এবং সর্বনাম পদকে পরিচালনা করে, কারণ কারক হলো ক্রিয়াপদের সঙ্গে ওই বাক্যে অবস্থিত বিশেষ্য এবং সর্বনাম পদের যে সম্পর্ক। তাহলে এই বিশেষ্য এবং সর্বনাম পদের যে সম্পর্ক, তাকেই আমরা এখানে কর্ম বলছি। তাহলে কর্মকে পরিচালনা করে যে সেই কর্মপ্রবচনীয়। আবার বিভক্তির মতো পদের সঙ্গে যুক্ত হয়ে বসে না, সেই কারণে এই দ্বিতীয় অপশানটির যুক্তি হলো এটাই কি কর্মকে পরিচালনা বিভক্তিও করে, কিন্তু বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে বসে, আর অনুসর্গ কিন্তু পদের সঙ্গে যুক্ত হয়ে বসে না। তৃতীয় অপশান, কারক সম্পর্ক প্রকাশ করে। অবশ্যই এই অনুসর্গের কারণে বিভক্তির মতো অনুসর্গ কোনটি কোন কারক সেই বিভাজন প্রস্তুত করে দেয়, ফলে উপরের প্রত্যেকটি অনুসর্গের নাম কর্মপ্রবচনীয় হওয়ার ক্ষেত্রে যুক্তিযুক্ত। চতুর্থ প্রশ্ন, অনুসর্গ কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে এবং 5 ভাগে। সঠিক উত্তর হলো 2 ভাগে। একটা সাধারণ অনুসর্গ আর একটা ক্রিয়া অনুসর্গ। আসছি আমরা পঞ্চম প্রশ্নে। কার কাছে গেলে জানা যাবে বাক্যটিতে কী ধরনের অনুসর্গ ব্যবহৃত হয়েছে? ক্রিয়াজাত অনুসর্গ, অব্যয়জাত অনুসর্গ, বিভক্তিজাত অনুসর্গ এবং সাধারণ অনুসর্গ। সঠিক উত্তর হলো সাধারণ অনুসর্গ। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অনুসর্গের উদাহরণ? তুমি, গুলি, অভিমুখে, বলে কয়ে। এখানে অনুসর্গের উদাহরণ হলো অভিমুখে। 7 নম্বর প্রশ্ন, অনুসর্গ বসে এমন শব্দের শেষে কোন বিভক্তি যুক্ত হতে পারে? অ অন্তস্থ বা অয়, কে র, কে রে, অথবা এ তে। সঠিক উত্তরটি হলো ক্ষয়ের দাগ, কে এবং র। 8ম প্রশ্ন, এক নিমেষেই সব শেষ হয়ে গেল। এখানে নিমেষেই অনুসর্গটি কি অর্থে প্রযুক্ত হয়েছে? মুহূর্তে অর্থে, নিমিত্তে অর্থে, মধ্যে অর্থে, অথবা
পর্যন্ত অর্থে। নিমেষেই অনুসর্গটি এখানে মুহূর্তে অর্থে ব্যবহৃত হয়েছে। চলে আসি 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অনুসর্গ হলো একটি শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, নির্দেশক অথবা অব্যয়পদ। হ্যাঁ, ঠিক ধরেছেন, সঠিক উত্তরটি হলো একটি অব্যয়পদ। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন বাক্যে ব্যতিরেক অর্থে অনুসর্গ বসেছে? প্রশ্নটি একটু ভালো করে পড়ে দেখুন। নিচের কোন বাক্যে ব্যতিরেক অর্থে অনুসর্গ বসেছে? বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা? কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া? নিমেষ তরে ইচ্ছে করে বিকট উল্লাসে, এবং তোমার কাছে সুখ পেয়ে পেলাম শুধু লজ্জা। এখানে কোন বাক্যে ব্যতিরেক অর্থে অনুসর্গ বসেছে? সঠিক উত্তর বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা। এই ছিল আজকের 10টি প্রশ্ন। পর্বটি কেমন লাগলো, আপনাদের উপকারে এলো কিনা নিশ্চয়ই জানাবেন। পরবর্তী পর্বের প্রশ্ন অর্থাৎ আগামী কালকের প্রশ্ন মোপাশা। এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে।